হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমরন ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদেরকে কথা বলবো মটরশুঁটি চাষ সম্পর্কে। মটরশুঁটি চাষের জন্য যে তিনটি তেল আপনারা ব্যবহার করবেন, অনেক সময় দেখা যাচ্ছে গাছের ফুল আসে কম, ফল হয় কম, মটরশুঁটির ফল বাড়ে কম, এই ধরনের বিভিন্ন ধরনের যে পোকামাকড়গুলো আক্রমণ করে, এই ধরনের আক্রমণ যদি আসে তার জন্য কিন্তু মাত্র তিনটি তেলের পদ্ধতি আমি আজকে আপনাদের বলবো। তো তার আগে বলি যে কৃষি বাতায়নের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে কৃষকের সবথেকে ভালো চাষ, ভালো ফসল, ভালো সবথেকে সবজি উৎপাদন, এটি হচ্ছে কৃষকের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন আমাদের মটরশুঁটি চাষের জন্য যে কাজটি করতে হবে, মাত্র তিনটি তেল আমাদের ব্যবহার করতে হবে। আমরা দেখতে পারি অনেক সময় মটরশুঁটি গাছের বিভিন্ন ধরনের লাল আকারের ভাইরাস কিন্তু দেখা দেয়, বা গাছের পাতা হলুদ হয়ে যায়, বা দেখা যাচ্ছে গাছের অন্তত কোনো ধরনের পোকা কিন্তু দেখা যাচ্ছে জাপ পোকা বা এভরিথিং দেখা যাচ্ছে অনেক ধরনের পোকা দেখা যাচ্ছে আক্রমণ করে। এখন এর জন্য আমাদেরকে অনলি একটি তেল ব্যবহার করতে হবে এই জাপ পোকার জন্য, বা যে গাছের পাতা হলুদ হওয়ার জন্য। এই ধরনের যদি কোনো রোগ বালাই আসে তখন আমাদেরকে একটি তেল ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ছাইপাত তেল। ছাইপাত তেল আমরা কিভাবে ছাইপাত তেলটি ব্যবহার করব, বিঘে প্রতি আমাকে লিটার প্রতি মানে প্রতিটা এক ঢমে আমাদের 2 মুকুটি করে নিতে হবে, মানে 16 লিটার পানিতে 2 মুকুটি করে ছাইপার এই তেলটি আমাকে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে সুন্দরভাবে মিশিয়ে, যদি আমাদের দেখা যাচ্ছে তিনটি তেল এখানে ব্যবহার করা যায় একসাথে। দেখেন দর্শক, এই যে ছাইপার, তারপরে হ্যাপিং, এই ধরনের কিন্তু তিনটি তেল ব্যবহার করা হয়েছে। ছাইপার, মার্শাল আর হ্যাপিং, এই তিনটি তেল কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন এই তেলটি আমরা কিভাবে ব্যবহার করব, এর জন্য কিন্তু আমাদেরকে জানতে হবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাছ, কিন্তু খুব সুন্দর দারুণ আকারে কিন্তু গাছ, কিন্তু কালারগুলো দেখতে পাচ্ছেন সবুজতা, কোনো ধরনের কিন্তু রোগ বালাই বা পোকামাকড় কোনো ধরনের কিন্তু এতে আক্রমণ নেই। এখন আমি এই তিনটি তেল ব্যবহার করার পরে কিন্তু আমরা কিছুদিন পরে আপনাদের দেখাবো গাছের কিন্তু ব্যাপক পরিমাণ ফুল আসবে। ফুল আসার জন্য প্রথম স্টেপে আমি এখানে ছাইপার তেলটি ব্যবহার করে নিচ্ছি। ছাইপার তেল নেওয়ার পর দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু গাছে কিন্তু পোকা আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় স্টেপে যে তেলটি আমি ব্যবহার করেছি সেটি হচ্ছে দেখা যাচ্ছে ফুল নিয়ে আসার জন্য, বা দেখা যাচ্ছে গাছের কিন্তু ফল অনেক আসবে, এই ধরনের। এর জন্য আমাদের যে তেলটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মার্শাল তেল। কৃষক ভাইরা যারা কিন্তু চাষ করেন তারা কিন্তু অধিকাংশ কিন্তু জানেন এই তিনটি তেল যদি আপনারা ব্যবহার করেন রেগুলার কন্টিনিউ, মার্শাল, ছাইপার আর হ্যাপিং, এই তিনটি তেল যদি আপনারা রেগুলার কন্টিনিউ মটরশুঁটি চাষের জন্য যদি ব্যবহার করেন সবসময় রেগুলার, এই মটরশুঁটি চাষ কিন্তু আমরা জানি বিশেষ করে মটরশুঁটিতে সেচ দেওয়া লাগে না, সার প্রয়োগ করা লাগে না। মটরশুঁটি কিন্তু যদি জমির চাষ ভালো হয় আর মোটামুটি যদি মাটি ভালো হয় তাহলে কিন্তু মটরশুঁটির কিন্তু ব্যাপক পরিমাণ ফলন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেলেদশ মাটি, খুব দারুণ মাটি, কিন্তু দারুণ মাটিতে কিন্তু এই চাষটি করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন সবুজতা, কোনো ধরনের কিন্তু লাল আকারের রোগ কোনো কিছু এখানে দেখা দিইনি। এখন আমরা কি পদ্ধতিতে এই তিনটি তেল ব্যবহার করব, প্রথম স্টেপে 16 লিটার পানিতে আমাদেরকে ব্যবহার করতে হবে ছাইপার তেলটি। ছাইপার তেলটি আমাকে 2 পুকুটি পরিমাণ পানিতে মিশিয়ে কিন্তু এই ছাইপার তেলটি ব্যবহার করতে হবে। তারপর যে তেলটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মার্শাল গাছের ফুল আনতে সহযোগিতা করে, বা গাছের ফল কিন্তু বড় করতে অনেক সহযোগিতা করে। আর যে হ্যাপিং যে পাতাটা আছে, হ্যাপিং পাতাটা আমরা মার্শালের সাথে ব্যবহার করে দেবো। যদি আমরা এই কোয়ালিটিভাবে যদি রেগুলারভাবে কন্টিনিউ করি, বা দেখা যাচ্ছে যে মাসে 1 বা 2 বার, বা দেখা যাচ্ছে সপ্তাহে যদি স্প্রে করতে চায় তাহলেও কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে পোকা থাকে, তার জন্য একটু ঘন করলে সব থেকে ভালো হয়। দর্শক, আমার এই যে মটরশুঁটি গাছ বাগানটি দেখছেন, এই যে চাষ করা হয়েছে, এটি কিন্তু কোনো ধরনের কিন্তু রোগ বালাইনাশক কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি আপনাদেরকে দেখানো হয় ঘুরোয় এখানে যদি দেখেন প্রচুর পরিমাণ কিন্তু এখানে গাছগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানে যদি আনুমানিক যদি ভালো ফসল হয় মটরশুঁটি, আমরা কিন্তু জানি যে মটরশুঁটিতে কিন্তু খুবই দাম জাতীয় একটা তরকারি সবজি। এই মটরশুঁটিতে আমরা জানি বিভিন্ন ধরনের এই সবজিতে হয়, দেখা যাচ্ছে খাওয়ার কাজে ব্যবহার হয় মটরশুঁটি। দেখা যাচ্ছে যে মটর যেগুলো ভালো ভাজা, বিভিন্ন ধরনের কাজ কিন্তু রান্না কাজেও এটি ব্যবহার হয়। এখন আমরা এই মটরশুঁটি চাষ করে কিন্তু আমরা দেখতে পাই যে এর কেজি হয় 100 থেকে 150 টাকা, বা প্রথম স্টেপে কিন্তু 120-30 টাকা করে কিন্তু এই মটরশুঁটির কেজি হয়। তো এখানে টোটাল দেখতে পাচ্ছেন 2.5 বিঘা থেকে 3 বিঘা ভুঁই আছে। এই 3 বিঘা ভুঁইতে যদি আমার মোটামুটি ফসল ভালো আসে তাহলে কিন্তু আমরা এখান থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার না। জানি যে মটরশুঁটির কিন্তু প্রচুর দাম,
আর ভালো ফসল পেতে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি কিন্তু আমাকে রেগুলারভাবে দেখা যাচ্ছে লাল ধরনের পাতা যদি রোগ আসে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সুজি পোকা, এই ধরনের পোকা যদি দেখা দেয় তাহলে কিন্তু আমাদের এই 3টি তেল ব্যবহার করুন রেগুলার আমার চাষ সম্পর্কে। যদি দেখেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন। আরও এরা মটরশুঁটির কিছুদিন পরে ফুল আসার পরে ফল বড় করার জন্য যে তেলগুলো আপনারা ব্যবহার করবেন দ্রুত ভালো দেখা যাচ্ছে গোটা গোটা দেখা যাচ্ছে ফলটি আসবে। এই জন্য তো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট টাইমে যে কী স্প্রে করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার চাষ সম্পর্কে অনেক ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যেগুলো নিতে হয় সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। দর্শক, আমার চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, যখনই ভিডিওটি দেখবেন তখন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।